আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার আসসালামু আলাইকুম। সব। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন ফাতেমা সিদ্দিকা আগ্রাবাদ, চট্টগ্রাম থেকে। আপনি লিখেছেন, আমাদের এলাকায় ফজরের নামাজের সময় শুরু হওয়ার 10 থেকে 15 মিনিট পর ফজরের আজান দেয়। আজানের ওই আগের ওই সময়টুকুতে তাহাজ্জুদ কিংবা বিতর নামাজ পড়া যাবে? না, যদি ফজরের ওয়াক্ত হয়ে যায় তাহলে তাহাজ্জুদ এবং বিতির কোনটাই পড়বেন না। আজান কখন দেয় তার সাথে তো সম্পর্ক না, আজানের ওয়াক্তের। সাথে সম্পৃক্ত না, যেহেতু ওয়াক্ত হয়ে গিয়েছে। আজানটা ভুল হচ্ছে, আজান দেরিতে দিচ্ছে। আজানের যে ট্রেডিশনটার কথা উনি উল্লেখ করেছেন এটি একেবারেই ভুল, গলদ। যেহেতু আজান আজানের ওয়াক্ত অনুযায়ী দেয়নি, তাই এরা যারা আজানের ব্যাপারে আমানতদারিতা রক্ষা করেন তারা গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই, যেহেতু দেরি করেছেন। কিন্তু আপনাকে অবশ্যই ফজর উদিত হয়ে গেছে আপনি যদি কনফার্ম হন, সেটা ঘড়ির মাধ্যমে হোক অথবা অন্য কোনো মাধ্যমে হোক, যদি আপনি কনফার্ম হন যে ফজর উদিত হয়ে গিয়েছে, তখন আর তাহাজ্জুদের সালাত অথবা নফল সালাত নেই। তখন শুধুমাত্র ফজরের 2 রাকাত যে সুন্নাত আছে, শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করতে পারবেন, এটাই মূলত অনুমোদিত। এছাড়া আর কোনো তাহাজ্জুদ অথবা কোনো নফল নামাজ পড়ার সুযোগ তখন থাকবে না। বোন, এক্ষেত্রে যারা ফজরের আজান দেরিতে দিচ্ছেন সে কারণে কোনো সুযোগ গ্রহণ করা যাবে না। জি। আপনি আরও লিখেছেন, হেদায়েত কি, কীভাবে হেদায়েত লাভ করা যায়? হেদায়েত শব্দটি আরবি ভাষার শব্দ। এর একাধিক অর্থ রয়েছে, দুটি অর্থ প্রসিদ্ধ। একটি হচ্ছে পথ প্রাপ্ত হওয়া, আর একটা হচ্ছে পথ দেখানো। দুটাই কিন্তু হিদায়তের মধ্যে রয়েছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে হেদায়েত দিয়ে থাকেন তখন সে ব্যক্তি পথ প্রাপ্ত হয়ে থাকেন। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোনো ব্যক্তি কোনো বিষয়ে ইসলামের পথ দেখান, তিনি পথ দেখালেন, তিনি পথ দিতে পারলেন না। কারণ পথ দেওয়ার একমাত্র হেদায়েত, যেটি পথ প্রাপ্ত করা, কোনো ব্যক্তিকে সত্যিকার পথের দিকে নিয়ে আসা, এটি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হাতে রয়েছে। এটাকেই মূলত হেদায়েতুত তৌফিক বলা হয়ে থাকে। হেদায়েতুর দুটি অর্থ, একটা হেদায়েতুদ দালালাহ, পথ দেখানোর জন্য যে হেদায়েতটি, আর একটা হচ্ছে হেদায়েতুত তৌফিক, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে পথের উপর পরিচালিত হওয়ার তৌফিক, সুযোগ দেয়া। এই দুইটাই মূলত হেদায়েতের অর্থ। এছাড়াও হেদায়েত শব্দটি মূলত আরবি ভাষায় আরও অনেকগুলো অর্থ ব্যবহার করা থাকে, কিন্তু আমরা যখন কোরআনে কারীমের মধ্যে দেখব তখন হেদায়েতকে মূলত এই দুটি অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন প্রথম কোরআনে কারীমের একবারে শুরুর আয়াত যেটি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে ইহদিনা, আমাদেরকে হেদায়েত দেখান, হেদায়েত দিন। কিসের হেদায়েত? এখানে হেদায়েতুত তৌফিক আমরা চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আরেকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে হেদায়েতের কথা উল্লেখ করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যে এই কোরআন ইয়াহদি, পথ প্রদর্শন করে, লিল্লাতী হিয়া আকওয়াম, মানুষের জন্য যেটি যথোপযুক্ত, সেই কাজের দিকেই মূলত এই কোরআনে কারীম পথ প্রদর্শন করে থাকে। এভাবে ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি মানুষদেরকে সঠিক সরল পথের দিকে হেদায়েত দিয়ে থাকেন, অর্থাৎ পথ প্রদর্শন করে থাকেন। সুতরাং হেদায়েতের কোরআনে কারীমের মধ্যে এই দুটি অর্থ বেশিরভাগ ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে পথ প্রদর্শন করা। কোনো ব্যক্তি যদি হেদায়েত দিতে চায়, বা সেটা হচ্ছে মূলত পথ প্রদর্শন করা, ব্যক্তির দিকে যদি সম্পর্কিত হয় পথ প্রদর্শন করার অর্থ হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যদি সম্পর্কিত হয়ে থাকে, হেদায়েত বলতে মূলত তৌফিককে বোঝানো হয়ে থাকে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বান্দাকে ভালো কাজ করার জন্য, ভালো পথে নিজেকে পরিচালিত করার জন্য যে সুযোগটুকু, অবকাশটুকু আল্লাহ তাআলা দিয়ে থাকেন, সেটাই হচ্ছে এখানে হেদায়েত। আমাদের এবং আরেকটি প্রশ্ন করেছেন, জি, হেদায়েত কিভাবে লাভ করা যায়? ওইটি অনেক দীর্ঘ আলোচনা, এটা অনেক দীর্ঘ একটা বিস্তারিত আলোচনার বিষয় রয়েছে। কোনো ব্যক্তি হেদায়েত লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, প্রথম কাজ, যেটা আমরা কোরআনে কারীমের আমাদেরকে মূলত শিক্ষা তার তো মানসিক প্রস্তুতি লাগবে, দোয়া চাইতে হবে এবং নিজের প্রচেষ্টা তো লাগবে। এরপরে হেদায়েত লাভ করার জন্য হেদায়েতের মূল পথ যেটি দোয়ার সাথে, সেটা হলো
হেদায়েতের জন্য অবশ্যই হেদায়েতের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান অর্জন করতে হবে। কোরআন এবং আমরা সুন্নাহর কাছে আন্দাজ, ফিরে যেতে হবে। কোরআন এবং সুন্নাহর জ্ঞান নিতে হবে। মানে আন্দাজ অনুমানের উপর কোনো ব্যক্তি হেদায়েত লাভ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মেনে তাকেই সব ক্ষেত্রে অনুসরণ করতে হবে। এই জন্য কোরআন এবং সুন্নাহর জ্ঞান লাভ করতে হবে। তারপরে যেটি করণীয় কাজ সেটা হচ্ছে মানে কোরআন এবং সুন্নাহর মধ্যে যে পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে বা যে পদ্ধতির কথা আমাদেরকে উল্লেখ করা হয়েছে, যে পদ্ধতি মানে দেখানো হয়েছে, সেটার অনুসরণ করতে হবে আমাদেরকে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন রেবেকা সুলতানা, রিচমন্ড, ভার্জিনিয়া, ইউএসএ থেকে। আপনি লিখেছেন, মেয়েদের যখন পিরিয়ড হয় তখন কি তারা কোরআন শরীফ থেকে যে কোনো সূরা তেলাওয়াত করতে পারবে? কোরআন শরীফটা শুধু আরবি নয়, সাথে বাংলা তাফসিরও আছে। হ্যাঁ, পিরিয়ডের সময় মূলত কোরআনে কারীম তেলাওয়াত করার বিষয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, মানে মতপার্থক্য রয়েছে। কিন্তু যতটুকু আমাদের কাছে স্পষ্ট হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে, সেটা হচ্ছে তিনি কোরআন তেলাওয়াত করার যদি প্রয়োজন হয় তাহলে তিনি কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু প্রয়োজন না হলে তিনি তেলাওয়াত না করাটাই হচ্ছে উত্তম। এটাকে মুখস্থ করবেন? হ্যাঁ, মুখস্থ তেলাওয়াত করা। আর প্রয়োজনটা হচ্ছে এই, যেমন মনে করেন কোনো হাফেজ, তিনি যদি মানে অনেক সময় কোরআন তেলাওয়াত না করে হয়তো ভুলে যেতে পারে, চর্চা করতে হবে। অথবা টিচার, তার প্রয়োজন রয়েছে। এই জন্য মানে সুনির্দিষ্ট কোনো প্রয়োজন যদি থাকে তাহলে তিনি মুখস্থ তেলাওয়াত করতে পারেন। তবে উত্তম হচ্ছে কোরআন কারীম স্পর্শ না করা। সেটা কেউ কেউ তাফসীর থাকলে কোরআন স্পর্শ করার বিষয়টিকে সম্পূর্ণ জায়েজ বলেছেন। বাকি এটি ইজতিহাদি মাসআলা, মানে এই মাসআলার মধ্যে আলেমদের মতপার্থক্য রয়েছে এবং আলেমদের গবেষণা রয়েছে। যেহেতু কোরআন মূলত শুধুমাত্র আল্লাহর কালামকে বোঝায়, এখন কোরআনের মধ্যে যদি অনুবাদ আরও অন্য তাফসীর সহ একসাথে করা হয়ে থাকে, সেটা মূলত মুসহাফ, এটাকে কোরআন বোঝায় না। তাই এই জন্য একদল উলামায়ে কেরাম বলেছেন যদি সেটাকে কেউ স্পর্শ করে তাহলে স্পর্শ করতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো সন্দেহ নেই, কোরআনে কারীমের আদব হচ্ছে কোরআনে কারীমের তাহারাতের সাথে, পবিত্রতার সাথে স্পর্শ করা, কোরআনে কারীম তাহারাতের সাথে তেলাওয়াত করা। বাকি মানে আপনি যদি মনে করেন যে না আপনার প্রয়োজন রয়েছে তাহলে আপনি তেলাওয়াত করতে পারবেন। আর যে প্রয়োজন থাকে যেটা তাফসীর কোরআনের, সেটা স্পর্শ করতে পারবেন। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আহমেদ হোসেন। লিখেছেন, ব্যাংকিং চাকরি করা কি জায়েজ? কমন কথা। ব্যাংক মূলত অনেক বিশাল একটা জিনিসকে বোঝায় এবং ব্যাংকিং সিস্টেমের মধ্যেও বিভিন্নতা রয়েছে। তাই ব্যাংকিং এই কথা মানে একটা ব্যাপক কথা। ব্যাংকিং যদি আপনি মানে ট্র্যাডিশনাল সুদভিত্তিক যে ব্যাংক আছে, ইন্টারেস্ট বেসড যে সমস্ত ব্যাংক রয়েছে, সুদভিত্তিক এই সমস্ত ব্যাংকে মানে সুদি কারবারের সাথে নিজেকে সম্পৃক্ত করা এটি সম্পূর্ণ হারাম, জায়েজ নেই। বাকি যদি সেটা সুদভিত্তিক না হয়, আপনি যদি ট্রেডিশনাল সিস্টেম বাদ দিয়ে বর্তমানে যে সমস্ত ইসলামিক সিস্টেম অথবা যে সিস্টেমের মধ্যে সুদের কোনো লেনদেন নাই, এ ধরনের কোনো ব্যাংকিং সিস্টেম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ব্যাংকিং কাজ করতে পারবেন। সেটা নির্ভর করছে আসলে আপনার কাজের ধরনের উপর, শুধুমাত্র বক্তব্যের উপর নয়। প্রিয় দর্শক, আমাদের হাতে এখন একটি ইমেল, এটি পাঠিয়েছেন রেসালাত রহমান। লিখেছেন, আই লাইক দিস প্রোগ্রাম আ লট অ্যান্ড ওয়াচ ইট ভেরি অফেন। I have a question regarding abortion. How abortion is treated in our religion? If someone aborts a baby at very early age, that is 5 or 6 weeks of age inside the womb, what will be her fate? How she can seek Allah's forgiveness? Will Allah forgive her? যদি ইচ্ছাকৃত হয়ে থাকে, কোনো ধরনের কজ যদি এর মধ্যে না আসে, তাহলে এটি হারাম, এটা যে অবস্থায় হোক না কেন, যতদিনই হোক না কেন। কারণ সেটা মানে যেহেতু মানে একটা জিনিস কনফার্ম হয়ে যাওয়ার পরে সেটাকে ধ্বংস করা মানে, এবং সেটা যদি মানবভ্রূণ হয়ে থাকে তাহলে কোনো ধরনের কোনো অবস্থাতেই এটি হালাল নয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যালিকাল ওয়াদুল খাফি, এটি হচ্ছে গোপন হত্যা, মানে এটি গোপনীয়ভাবে মানে ভ্রূণ হত্যা, যেটি সম্পূর্ণ হারাম করা হয়েছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে তাহদীদ করেছেন, কঠিন মানে শাস্তির কথা উল্লেখ করেছেন, সতর্ক বাণী দিয়েছেন। তাই এটি হারাম, কোনো সন্দেহ নেই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিয়ামতের দিন তাদেরকে প্রশ্ন করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত। যখন এই সমস্ত লোকদেরকে, যাদেরকে এভাবে হত্যা করা হয়েছে, মানে ইচ্ছাকৃতভাবে ভ্রূণ হত্যাটা মহাপাপ, তাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এদেরকে হত্যা করা হয়েছে, এই প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। এটা হলো ইন্টেনশন সম্পর্কে আমরা বলছিলাম। জি, অ্যাবর্শন প্রসঙ্গে উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, কেউ যদি অ্যাবর্শন করে ফেলে তাহলে তিনি আল্লাহর কাছে কিভাবে ক্ষমা প্রার্থনা করবেন? আল্লাহ কি তাকে ক্ষমা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আল্লাহ বান্দাদেরকে অপরাধ যদি করে থাকেন তাহলে ক্ষমা করবেনই। অপরাধ
মানে যদি কেউ করে থাকেন তাহলে তিনি অপরাধবোধ মানে সত্যিকারভাবে উপলব্ধি করে যদি সত্যিকার অনুতপ্ত হতে পারেন, যদি তওবা করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করেন ঠিক যেভাবে প্রত্যাবর্তন করা দরকার, সত্যিকারভাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আন্তরিকভাবে তিনি প্রত্যাবর্তন করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন। হতাশ হওয়ার কিছু হওয়ার নেই। কোনো কারণ নেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ, তওবা থেকে গুনাহগারী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মতো, কামান লা যামবা লাহু, যার কোনো গুনাহই নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে ক্ষমা করে দেন তাহলে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ক্ষমা করবেন তা নয়, বরং তাকে একবার সম্পূর্ণ গুনাহ মুক্ত করে দেবেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে কথা বলেছেন, উলাইকাল্লাযীনা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তারা ওই সমস্ত লোকগণ যাদের গুনাহসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার তওবা করার কারণে গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে পুণ্যের কাজে, ভালো কাজে রূপান্তরিত করে দেবে। মানে গুনাহগুলো শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালো তবে হিসেবে এই যে তওবাটা, যে প্রত্যাবর্তন, যেটা অর্থবহ হতে হবে, এর জন্য কাগজে হলো না, মুখে বললাম তাহলে তো হলো না। এটা তো মুনাফিকি তওবা। তওবা হতে হবে সত্যিকার আন্তরিকভাবে, যেটাকে তওবা বলা হয়, পাপ থেকে প্রত্যাবর্তন আর না করা। জি। এবার আমাদের হাতে আরো একটি ইমেল, এটি পাঠিয়েছেন বায়েজিদ আহমেদ মিকা। আপনি লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে আপনার জিজ্ঞাসার একজন নিয়মিত দর্শক, কিন্তু ইদানিং মাগরিবের নামাজের কারণে আপনাদের অনুষ্ঠানটি দেখা সম্ভব হয় না। এমতো অবস্থায় আপনারা যদি অনুষ্ঠানটির সময় পরিবর্তন করেন তাহলে অনেক উপকৃত হব। অন্যথায় আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করলে দেখতে পারবো, কিন্তু ইদানিং আপনাদের ইউটিউব চ্যানেলটি বন্ধ করা হয়েছে নাকি, তাই আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটির অনেকগুলো পর্ব দেখতে পারিনি। এই জন্য যদি আপনারা আপনাদের নতুন ইউটিউব চ্যানেলে আগের পর্বগুলো আপলোড করে দেন তাহলে অনেক উপকৃত হব। প্রিয় দর্শক, ঋতুর আবর্তন পরিবর্তনে সূর্যের অস্ত যাওয়ার বিষয়টি আগে পরে হয়ে যায়। তাই আমরা যদি আমাদের সময় পরিবর্তন করি তো দেখা যাবে আবার আরেকটা ঋতুতে এসে একই সমস্যা হবে। তো আমাদের ফিক্সড পয়েন্টটা আমরা ঠিকই রেখেছি। হয়তো ঋতুর কখনো কোনো সময় আমাদের অসুবিধা হয়ে যায়, এক্ষেত্রে আসলে আমাদের তেমন কিছু করণীয় নেই। তো আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আমাদের আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান তারপর দিন সকালে 5:45 পুনঃপ্রচার হয়ে থাকে। সেই সুযোগ আপনারা নিতে পারেন। আর যেটা ইউটিউব চ্যানেলের কথা বলেছেন, সেখানে তো আমাদের অনুষ্ঠান সেখানে ছিল, আপনারা ভিজিট করলে পেতেন। এখন যে আপনি অসুবিধার কথা বলেছেন, এটা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদের বিষয়টি আমরা তুলে ধরবো ইনশাল্লাহ। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন হাতিম। লিখেছেন, মাযহাব কি মানতে হবে, আর না মানলে কি হবে? মাযহাব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অভিমত, ওপিনিয়ন, অথবা মানে চিন্তা, বক্তব্য। মাযহাব স্কুল অফ থটকে বোঝায়, মানে গবেষণার একটা যে ধারা রয়েছে, এই ধারাকে মূলত মাযহাব বলা হয়েছে। মাযহাব শব্দটি আরবি ভাষায় যাহাবু মাসদার থেকে এসেছে। যাহাবা ইয়াযহাবু মাযহাবান। মাযহাব হচ্ছে মানে একজন লোক যেদিকে গমন করেছে, এটাকে মাযহাব বলা হয় তাকে। এটি মানে চিন্তাধারার উপর নির্ভর করে, মানে তার ব্যক্তির বক্তব্য নিয়ে সে যে বক্তব্য দিয়েছে সে বক্তব্যের উপর নির্ভর করে এই মানে মাযহাব শব্দটি এসেছে। এটি কোরআন এবং হাদিসের কোনো পরিভাষা নয়। জানতে হবে যে এটি ইসলামী কোনো পরিভাষা নয়। এটা শুধুমাত্র গবেষণার কারণেই, ইজতিহাদের কারণে একদল উলামায়ে কেরাম এটার নাম দিয়েছেন মাযহাব, আর কিছুই না। মূলত এটি আলেমদের মানে ব্যক্তিগত অভিমত, ইজতিহাদ, অপিনিয়ন এবং গবেষণা, এবং সেই গবেষণা শরীয়তের মানে বাধ্যতামূলক কোনো বিষয়ই না। কারণ কেউ গবেষণা করতেও পারেন, নাও করতে পারেন। মানে সেজন্য তার এই গবেষণা কোনো ব্যক্তির জন্য ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কিছুই না। মাযহাব সম্পর্কে আমাদের কনসেপ্ট যেটা, বা আমরা যেই বিভ্রান্তির মধ্যে আছি, সেই বিভ্রান্তি হচ্ছে এই, আমরা অনেকে মাযহাবকে মনে করেছি যে ইসলামের মনে হয় এটাই দিন, মানে মাযহাবকে আমরা দ্বীনের স্ট্যাটাস দিচ্ছি, দ্বীনের মর্যাদা দিচ্ছি। ফলে দেখা যাচ্ছে যেটা, সেটা হলো এই, আমরা মনে করি যে মাযহাবের যত কথা আছে, যত বক্তব্য আছে, বা আলেমের যে বক্তব্য রয়েছে, সবটাই শুদ্ধ এবং সবটাই মেনে নিতে হবে, মানে এবং এটাকে নিরঙ্কুশ আনুগত্যের জন্য করতে হবে। এটি একেবারেই মানে যেটাকে বলা হয় তাকে ভিত্তিহীন কোরআন এবং হাদিসের দলিল পরিপন্থী বক্তব্য। কারণ কোরআন এবং হাদিসের মধ্যে আমাদেরকে যে বিষয়ে আনুগত্য করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং যে বিষয়ে অনুসরণ করতে বলা হয়েছে, সেটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে।
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, সূরা মুহাম্মদের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলসমূহ বরবাদ করো না। এই জন্য মাযহাব যদি কেউ মানে অনুসরণ করতে মানে অনুসরণ নাও করেন, এতে কোনো অসুবিধা নেই। তবে তাকে কোরআন এবং হাদিসকে অনুসরণ করতে হবে। দিন পরিপালন করতে হলে, দিন মেনে নিতে হলে, দিনের অনুশাসনকে সম্পূর্ণরূপে নিজের জীবনে বাস্তবায়ন করতে হলে অবশ্যই কোরআন এবং হাদিসকে মানতে হবে, এবং সেক্ষেত্রে আপনি মাযহাবের সহযোগিতা নিতে পারেন। ভাই, আপনি আরও লিখেছেন, আপনারা যে প্রশ্নের উত্তর দেন তাতে অনেক সময় পবিত্র কোরআনের বা হাদিসের উদ্ধৃতি দিতে হয়, কিন্তু আপনারা তার দলিল বা রেফারেন্স দেন না। যদি আপনার দলিল দিতেন তাহলে আমরা তা যাচাই করে দেখতে পারি, যেমন কোন সূরার কত নম্বর আয়াত বা কোন হাদিস গ্রন্থের কোন অধ্যায়ের এবং হাদিস নম্বর ইত্যাদি। ভাই, আপনি যেভাবে গড়ে কথা বলে ফেললেন যে আমরা দলিল দেই না, একটু আগেই তো আপনার প্রশ্নের প্রেক্ষিতে ডক্টর সাইফুল্লাহ বললেন সূরা মুহাম্মদের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এটি কি দলিল নয়? আমরা তো দলিল দেওয়ার চেষ্টা করি। এটি প্রশ্নোত্তরের অনুষ্ঠান, হয়তো সব সময় কোন পৃষ্ঠার কত নম্বর হাদিস এভাবে হয়তো সবসময় বলা হয় না। আমরা লক্ষ্য করবেন আমরা সবসময় দলিল দেওয়ার চেষ্টা করি, এবং আজকেও তো আমরা দিলাম সূরা মুহাম্মদের 13 নম্বর আয়াতের। কি বলবেন এই ব্যাপারে? ভাই, দলিল বুঝেননি। দলিল বলতে তিনি মনে করেছেন হয়তো কোরআনে আয়াত নাম্বার বলে দিলেই, অথবা হাদিস নাম্বার বলে না। হাদিস নাম্বার তো আসলে আসেনি, কোরআনেরও আয়াত নাম্বার নেই। কোরআনের আয়াত নাম্বারগুলো অনেক পরবর্তী সময়ে মানে এগুলো ইনক্লুড হয়েছে। কোরআনে কারীমের আয়াত উল্লেখ করলেই যথেষ্ট। আর আপনি বের করার জন্য যদি চেষ্টা করেন, তাহলে আপনাকে অবশ্যই ব্যক্তিগত প্রচেষ্টায় সেটাকে বের করে নিতে হবে। ঠিক অনুরূপভাবে হাদিসের কথা বলছেন, যে ভুল বলেছেন, সেটা হলো হাদিসের কোনো তারকিম মূলত আজকের দিন পর্যন্ত কোনো ইউনিফাইড মানে ইউনিক কোনো তারকিম নেই, মানে সমন্বিত কোনো তারকিম নেই। মানে তারকিম হচ্ছে মানে এটাকে কি বলা হয়, মার্কিং, নাম্বারিং করা। যে নাম্বারিংটা এটাকে মানে সহিহ বুখারীর বিভিন্ন জন বিভিন্নভাবে সংখ্যা দিয়েছে। আপনি ইসলাম ফাউন্ডেশন যান, এক ধরনের সংখ্যা দেখবেন, মানে কত নম্বর হাদিস, হাদিস নাম্বার। সুতরাং এগুলো মানে ওইটা জানতে গেলে সে বুখারীর মূল যে গ্রন্থ সেখানে অত, এই জন্য এগুলো যেহেতু মানে ইমামগণ মানে যারা লিখেছেন তারা কিন্তু এগুলো উল্লেখ করেননি, মানে এগুলো পরবর্তী সময় এসেছে এবং লোকেরা কাছাকাছি বিভিন্ন সুবিধার জন্য সহজ করার জন্য। সেক্ষেত্রে যদি কারো মানে ওই শুধুমাত্র ওই সংখ্যা মনে থাকে, তাহলে তিনি বলতে পারেন, যেহেতু এভাবে কেউ মানে এই বিষয়গুলো মানে জব্দ করে না, এগুলো এভাবে কেউ মুখস্থ করে না। ভাই, দলিল হলো পবিত্র কোরআন থেকে উদাহরণ দেওয়া, সহিহ হাদিস থেকে উদাহরণ দেওয়া, এবং আমরা চেষ্টা করি হাদিস সংখ্যা বা কোরআন আয়াত বলতে। আর আমাদের নিজেদের মধ্যে একটু চেষ্টা করা উচিত, জ্ঞান অন্বেষণ গবেষণা কিছু সময় ব্যয় করা উচিত, তাহলে বিষয়গুলি আমাদের জন্য খুবই সহজ হয়ে উঠতে পারে। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সুলতান আকন, গজনবী রোড, ঢাকা থেকে। আপনি লিখেছেন, আমরা নামাজ পড়ার সময় কখনো উচ্চস্বরে তেলাওয়াত করি, কখনো বা নিম্ন স্বরে, এরকম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তেলাওয়াত করেছেন, এবং তেলাওয়াত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তাই এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য, নিরঙ্কুশ আনুগত্য। এর মধ্যে মানে কারণ কি আছে, কি কারণ আছে, মানে কি রহস্য রয়েছে, মানে সেগুলো বের করা আমাদের দায়িত্ব নয়। আমরা যারা মোকাল্লাফ রয়েছি, শরীয়তের দায়িত্ব অনুসরণ করার জন্য নির্দেশ প্রাপ্ত হয়েছি, আমাদের দায়িত্ব হচ্ছে একটাই, সেটা হলো আনুগত্য করে যাওয়া। বাকি এগুলোর পিছনে অবশ্যই শরিয়ার মধ্যে দিক নির্দেশনা রয়েছে এবং রহস্যও রয়েছে। কী কারণে এগুলো করা হয়েছে, এগুলো আন্দাজে অনুমানের উপর করা হয়নি, এগুলো কারণ রয়েছে। আহলুল হাদিসগণ, মুহাদ্দিসিনগণ এবং এই বিষয়ে যারা গবেষণা করেছেন, তারা অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। এত বিস্তারিত আলোচনা করার আমাদের হাতে সময় হবে না। শুধুমাত্র আমি একটি কারণ উল্লেখ করবো, সেটা হচ্ছে এই মূলত রাতের নামাজগুলোতে যখন তেলাওয়াতটা মানে আওয়াজ করে সরবে পড়া হয় থাকে, তখন রাতের নামাজগুলোর মধ্যে মনোযোগটা বেশি বৃদ্ধি পায় এবং লোকেরা উপলব্ধি করতে পারে। আর তখনকার সময় যখন অন্ধকারে রাতের সালাতগুলো আদায় করা হতো, তখন তো মূলত মানে এমন বাতি, এমন লাইট, এমন ব্যবস্থা ছিল না। ফলে সলাতের এই আওয়াজটা মানে তাদের মধ্যে মানে সলাতের মনোযোগের বিষয়, পরিবেশের সাথে এবং সলাতের প্রতি মানে ঐকান্তিকতা, আন্তরিকতার বিষয়টি সেখানে জড়িত ছিল। ফলে একটু জোরে আওয়াজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে বলেছেন এবং তেলাওয়াত করতেন। বাকি দিনের বেলা এটা দরকার নেই। দিনের বেলা যেহেতু মানে সমস্ত লোকগুলো সব দেখতে পাচ্ছে, সব মানে স্পষ্ট, সেক্ষেত্রে তার আনুগত্য করতে সহজ এবং তাদের আন্তরিকতা সেখানে বৃদ্ধি পাবে। ফলে এই সে তেলাওয়াতটুকু মূলত মানে দিনের বেলায় মনোযোগটা আপনি যত বেশি
মানে নীরবে যাবেন তত বেশি মনোযোগটা বেশি হবে, আর রাতের বেলা যত বেশি একটু আওয়াজ করবেন তত বেশি মনোযোগটা বৃদ্ধি পাবে। এটা একটি কারণ উল্লেখ করা হয়েছে, আরও বহু কারণ রয়েছে, মনে হয় আজকে আলোচনা শেষে সম্ভব হবে না ইনশাআল্লাহ। আমাদের সময় তো আজকে শেষ হয়ে গেল, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, নামাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের ব্যাপারে আমাদের অনেক সময় ব্যয় করতে হবে। নামাজকে জানতে হবে, নামাজে কি পড়ছি অর্থ উপলব্ধি করতে হবে, তাহলে নামাজ আমাদের জন্য প্রাণবন্ত হবে, নামাজের সুফল আমরা পাবো। এবং দেখা যাবে যারা নামাজ পড়েন তারা অন্যায় এবং অশ্লীল কাজ করেন না। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।